এই সমস্ত নারীরা মাত্র চারটি কাজ করবে, দুনিয়ার সমস্ত সুখ শান্তি তাদের পিছনে চলবে। আমি একটা একটা করে বলবো। যেই সমস্ত নারীরা মাত্র চারটি কাজ করবে, দুনিয়ার সমস্ত সুখ তাদের পিছনে চলবে। একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে প্রশ্ন করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা বলো তো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হাজার হাজার সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নারী কে? আবু বকর চুপ হয়ে রইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর বলো তো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। আল্লাহর নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর বলো তো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান বলো তো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারলেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারলেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারলেন না। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, কঠিন প্রশ্ন। আলী একটা দৌড় দিলেন, বাড়িতে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ফাতেমা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কলিজার টুকরা স্বামী আমার, কি প্রশ্ন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করলেন, কোন সাহাবী জবাব দিতে পারে না। ফাতেমা বলে, কি প্রশ্ন? আলী, আল্লাহর পয়গম্বর কি প্রশ্ন করেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা রে, আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেছেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? আবু বকর জবাব দিতে পারলেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে পারলেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে পারলেন না, মসজিদে নববীর মধ্যে কোন সাহাবী জবাব দিতে পারলেন না। ফাতেমা বলে, দাও, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, এটা তো সহজ একটা প্রশ্ন, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে দাও, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী হলো যেই নারী কোনোদিন কোনো বেগানাকে দেখে নাই, কোনো বেগানাও যেই নারীকে দেখে নাই। অর্থাৎ যেই নারী কোনো বেগানাকে দেখে নাই, কোনো বেগানাও যেই নারীকে দেখে নাই, ওই নারী পৃথিবীর সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ নারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, আলী, তুমি বলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো যেই নারী কোনো বেগানা পুরুষকে দেখে নাই, কোনো বেগানা পুরুষও যেই নারীকে দেখে নাই। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, আলী, এই প্রশ্নের জবাব তুমি কেমনে দিলা? নিজে থেকে দিলা নাকি অন্য কেউ শিখায় দিয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে থেকে দেই নাই, আমাকে একজন শিখায় দিয়েছে। কে শিখায় দিয়েছে? বলে, আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কলিজার টুকরা কন্যা ফাতেমা। আমি দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ফাতেমা, আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে? ফাতেমা বললেন, আলী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো সে যে কোনোদিন বেগানাকে দেখে নাই, কোনো বেগানাও তাকে দেখে নাই। আল্লাহর পয়গম্বর বলে, আলী, তুমি সত্য বলেছো,
ফাতেমা তো আমার দেহের অংশ, আমার কলিজার টুকরা। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। আমার ফাতেমা যা বলে সে সত্য বলেছে। আলী, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী হলো সে, যেই নারী কোনোদিন বেগানা দেখে নাই, আর কোনো বেগানা ওই নারীও কোনো বেগানাকে দেখে নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো সে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী মাত্র 4টা কাজ করবে, গোটা দুনিয়া ওই নারীর পিছনে ছুটবে, সুখ শান্তি তার পিছনে ছুটবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের যে দরজা দিয়া খুশি, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। 1 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে। আল্লাহর হাবিব বলেন, ওয়াসামাত শাহরাহা, 2 নম্বরে যেই নারী রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করে, আদায় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যে নারী সতীত্বের হেফাজত করে। 4 নম্বর, ওয়াতো আজ্জাওজাহা, স্বামীর এতআত করে, স্বামীর কথা মানে, স্বামীকে সন্তুষ্ট করে। আল্লাহর হাবিব বলেন, ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করা। 3 নম্বরে সতীত্বের হেফাজত করা। 4 নম্বরে স্বামীকে সন্তুষ্ট করা। কোন নারী যদি এই 4 কাজের মধ্যে লিপ্ত থাকে, 4টা কাজ করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোটা দুনিয়াটাই ভোগের বস্তু, এই গোটা দুনিয়াটাই আল্লাহ তাআলার নিয়ামত। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান। যেই ঘরের মধ্যে একটা বদকার স্ত্রী আছে, একটা নাফরমান স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামের গর্ত। তোমরা যদি একটা জান্নাতের বাগান দেখতে চাও, যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে, ওই ঘরটা দেখো, ওই ঘরটা জান্নাতের বাগান। আর যদি জাহান্নামের একটা গর্ত দেখতে চাও, যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা দেখো, ওই ঘরটা জাহান্নামের গর্ত। নেককার স্ত্রীর কাজ হলো, 1 নাম্বার কাজ, সকাল সকাল ঘুম থেকে জেগে ওযু করে ফজরের নামাজ আদায় করবে। 2 নাম্বার কাজ, ফজরের নামাজ আদায় করবার পরে কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বরে বিসমিল্লাহ বলিয়া করে কাজকর্ম শুরু করবে। যখন আজান হবে নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, টেলিভিশন দেখবে না, মোবাইল টিপবে না, অযথা গল্প গুজব করে সময় নষ্ট করবে না, নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। নামাজ শেষ হলে আল্লাহর দরবারে মুনাজাত করবে, আল্লাহ আমার স্বামী সন্তানদেরকে নেক হায়াত দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। কোন নেককার স্ত্রী যখন তার স্বামী সন্তানদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, যখন কোন নারী, কোন স্ত্রী, যখন কোন স্বামী তারা এই দোয়া করে, আল্লাহ তাআলা ওই সংসার শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেয়, ওই সংসারটা রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়, ওই সংসারটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যেই সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বেশি, স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা বেশি, ওই সংসারের মধ্যে শান্তিও বেশি। যেই ঘরে মিল মোহাব্বত নাই স্বামী আর স্ত্রীর মধ্যে, ওই ঘরে রহমত নাই, বরকত নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরকে আল্লাহ তাআলা যেন একে অপরের ভূষণ হিসাবে বানাইছে, একে অপরের পোশাক।
স্বামী আর স্ত্রী একেবারে সুখ দুঃখের সাথী। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা ঢেলে দিয়েছেন যা অন্য কারোর মধ্যে এমন ভালোবাসা দেয় নাই। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর মধ্যে একটা স্পেশাল ভালোবাসা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, হে স্বামী স্ত্রী, সুখের সময় দুঃখের সময় একে অপরের পাশে থাকবা। যখন কোনো স্ত্রী তার স্বামীর খেদমত করে করে সন্তুষ্ট অবস্থায় তার স্বামী মারা যায়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে। এই জন্য স্বামীকে সন্তুষ্ট রাখবেন। স্বামীকে সন্তুষ্ট রেখে মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট থাকবে। আর আল্লাহ সন্তুষ্ট থাকা মানে আপনার জান্নাতের দরজাগুলো ওপেন আপনার জন্য। সুবহানাল্লাহ।